আমার বোন গোপা, মিস্টার দেবনারায়ণ চৌধুরী, বার এট ল। So pleased to meet you. আসুন আসুন, বসে যাই। আজ বেশ ঠান্ডা পড়েছে, কি বলেন? সেদিন কাগজে আপনার ছবি দেখছিলাম, শুনেছি আপনি খুব ভালো গাইতে পারেন। হ্যাঁ, শুনবেন একটা গান? বেশ তো। তোমার বাঁধন খুলতে লাগে বেদন কি যে, তোমার বাঁধন খুলতে লাগে বেদন কি যে, নতুন জালে আবার আমি জড়াই নিজে, নতুন জালে আবার আমি জড়াই নিজে, আমার বুকের মালা তোমার পায়ের কাছে, হার মেনে হায়, হার মেনে হায় ব্যথায় সে যে লুটায় লাজে, ভুলে যাওয়ার সাধন খানি হয় রে মিছে, হয় রে মিছে, তোমার বাঁধন খুলতে লাগে বেদন কি যে, নয়ন আমার মগন করো স্বপ্ন রূপে, তোমার আগুন গন্ধে জলে আমারও ধুবে, নয়ন আমার মগন করো স্বপ্ন রূপে, তোমার আগুন গন্ধে জলে আমারও ডুবে, আমি যতই করি তোমার লাগি আমার ভয়, হৃদয়ে বলে, হৃদয়ে বলে তোমারই জয়, তোমারই জয়, চরণ জলে। এক্সকিউজ মি। মা, আজ তুমি বেঁচে থাকলে। তুই অভদ্রের মতো ওখান থেকে উঠে এলি যে? সব রকমই আমাদের পরিবারের মুখ হাসালি। এসব লোককে তোর ভালো লাগবে কেন? তোর ভালো লাগবে ওই চালচুলোহীন লোকটা। একবার ভেবে দেখেছিস থাকবি কোথায়, খাবি কি? লক্ষ লক্ষ লোক যেখানে থাকে, যা খায়। ও বড় বড় কথা শেখা হয়েছে, এসব বলতে শিখিয়ে দিয়েছে বুঝি? পারিবারিক সম্মান জ্ঞানটা পর্যন্ত নেই, গিয়ে জুটিছিস একটা লোফারের সঙ্গে। লোফার? লোফার তুমি কাকে বলছো দাদা? মিথ্যে বলে যার বই এনে নিজের নামে ছাপিয়ে সম্মান আর বাহবা লুটছো তাকে। এরপরেও তিনি তোমাকে ক্ষমা করেছিলেন, প্রতিদানে তুমি তার পেছনে লেলিয়ে দিয়েছো গুন্ডা। বিদ্যা বুদ্ধি মনুষ্যত্বে তিনি তোমার সামনে দেব তুল্য। দেব তুল্য? বাবা আদর দিতে তোমাকে মাথায় তুলেছে, আমি হলে তোকে আজ। রবীন্দ্রনাথ, গোপা এদিকে এসো। তুমি অন্যায় করেছো, ওখান থেকে উঠে আসা তোমার উচিত হয়নি। দেখে তো গোপা বাইরে এত গোলমাল দিচ্ছে। মিল থেকে এমপ্লয়িরা সব এসেছে গোপাকে নমস্কার জানাতে। ওদের ধারণা গোপাই সব আদায় করে দিয়েছে।
ওরা তোমাকে সম্মান জানাতে এসেছে গোপাল, ওদের সামনে গিয়ে একবার দাঁড়াও। বিভাস এইমাত্র এসেছিল। এই ব্যারিস্টার ছেলেটির স্বভাব চরিত্র নাকি তেমন ভালো নয়। একটি মেয়ের সঙ্গে কি সব কেলেঙ্কারি করেছে, তার গার্জেন তো কেস করবে বলে শাসাচ্ছে। গোপাল দেবী কি গোপাল দেবী কি গোপাল দেবী কি নমস্কার। আগামীকাল আমরা একটা সভার আয়োজন করেছি, আপনাকে অভিনন্দন জানাবো বলে। আপনার জন্যই আমরা। না, এর জন্য তোমাদের যাওয়া উচিত ছিল অনুপবাবুর কাছে। এই সম্মান কৃতজ্ঞতা তারই প্রাপ্য। তার কাছে আজ সকালে গিয়েছিলাম, কিন্তু তিনি তো এ সভায় উপস্থিত থাকতে পারবেন না। তিনি যে আজই চলে যাচ্ছেন এখান থেকে। চলে যাচ্ছেন কোথায়? তা তো জানি না। ও হ্যাঁ, এই চিঠিটা তিনি দিয়েছেন আপনার বাবাকে দেবার জন্য। আচ্ছা, তোমরা এখন যাও। বাবার অনুরোধে আমার ভালোর জন্য তিনি চলে যাচ্ছেন? না না, এ হতে পারে না। বিভাস বলছিল দরকার হলে সে প্রমাণও দিতে পারে। তাকে বলো প্রমাণের দরকার নেই। এরাই আবার সমাজে মানুষ বলে পরিচয় দেয়। আমি একবার এক্ষুনি অনুপবাবুর সঙ্গে দেখা করতে চাই বাবা। আমায় যে একবার। যেতেই হবে না? যাবেই যদি স্থির করেছো, তবে অনুমতি নিতে এসেছো কেন? আমি তাকে কথা দিয়েছি, তুমি আমাকে বারণ করো না বাবা। গোপা, দেখি তুই কোথায় যাচ্ছিস? বললাম তো দাদা, আমি তাকে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। তুই কি খেপে গেলি নাকি? ও এখান থেকে চলে যাচ্ছে, তাতে তোর কি? সে আমি তোমাকে বোঝাতে পারবো না দাদা। বাবার নিষেধ অমান্য করে তুই চলে যাবি? বাবা তো নিষেধ করেননি। সোজাসুজি না না বললে বুঝি নিষেধ করা হয় না? এভাবে চলে যাওয়া ফলাফলটা তুই ভেবে দেখেছিস? দেখেছি। গোপা শোন। আমার আর শোনবার সময় নেই। বেশ, তবে একথাও জেনে যাও, যে বাড়িতে ফেরবার পথ তোমার চিরদিনের জন্য বন্ধ হলো। বাড়ি তোমার নয়, তবু তোমার কথাই মেনে নিলাম। না, তুমি যাবে না। তোমার একটা খেয়ালের জন্য এত বড় একটা বংশের মর্যাদা আমি নষ্ট হতে দেবো না। যেতে তুমি পারবে না। দাদা! না, তুমি যাবে না। যেতে দাও সবাই। কিন্তু গোপা যে নেবে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ, নেবেই গেল। অনুপবাবু! 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 অনুপবাবু কোথায়? অনুপবাবু? অনুপবাবু কোথায়? কিন্তু আজ সকালেই বাড়ি ছেড়ে চলে গেছে। বদ্ধ পাগল মশাই, বদ্ধ পাগল। তাকে পয়সা নিয়ে হেঁটে রওনা হয়ে পড়লেন। কোন দিকে? ওই আসানসোলের ওখানে কি একটা মসজিদ বন্ধ করে। হ্যাঁ, আসানসোল। তা আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু আজ অনেক দূর রওনা হয়ে গেছে।
দিতে আসিনি। কিন্তু তুমি? আমি আমি আজ সব ঐশ্বর্য পেছনে ফেলে তোমার মতো সেবাব্রত নিয়ে নেবে এসেছি। নেবে এসেছি? সে কি বলো, উঠে এসেছি। ঐশ্বর্য তুমি পেছনে ফেলে আসোনি গোপা, ঐশ্বর্য তোমার সামনে। যাদের ডাকে আজ তুমি এগিয়ে এসেছো তাদের মধ্যেই সত্যিকার ঐশ্বর্যের সন্ধান পাবে। বনে গে বনে গে,